এই হরিবাসীর আসরে এসেও কিন্তু কর্ম করতে হবে। কি কর্ম? বদন ভরে উচ্চস্বরে দুটি বাহু তুলে সকলকে বলতে হবে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আমাদের প্রত্যেককে বলতে হবে হে দয়াময়, হে গৌর হরি, এই জগতে তো আমার বলতে কিছুই নেই মাগো। আমরা এই যে সোনার কথা বলছি ওমা, এখন যদি আমরা বলি যে কারোর ঘরে যদি 20 ভরি গহনা থাকে, তাহলে আমরা বলি মা সোনা হচ্ছে আমাদের বিপদের দিনের বন্ধু, বিপদের দিনে সঙ্গে যাবে, কাজে লাগবে। গৌর হরি বল। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, ওমা সোনা যদি আমার বিপদের দিনের বন্ধু হয়ে থাকে গো, তুমি সুন্দর করে সাজতো, সোনার গহনা পরে সুন্দর করে সেজে তুমি রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে যদি একা একা হেঁটে হেঁটে চলে যাও, কি মা সোনার বিনিময়ে না তোমার প্রাণটাই চলে যায়। গৌর হরি বল, হরি বল। তাহলে সোনা আমার বিপদের দিনের বন্ধু হলো কি করে বাবা? ও মা, সোনা তো বিপদের দিনে বন্ধু হলো না গো। সোনা অঙ্গে পড়েছি বলে, ইহ জগতের সোনাকে অঙ্গে দিয়েছি বলে সোনার জন্য আমার এই প্রাণটা চলে গেল। গৌর হরি বল। মহাজন বললেন এই সোনা নয়, আমার গৌর হরি কাঁচা সোনা। আহা, কাঁচা সোনাকে অঙ্গে ধারণ করো, কাঁচা সোনাকে অঙ্গে ধারণ করো, কাঁচা সোনাকে অঙ্গে ধারণ করি কোন ভাগ্যবান পুরুষ, কোন ভাগ্যবতী নারী যদি সুন্দর করে কপালে তিলক পরি, তুলসীর মালা কণ্ঠে ধারণ করি, হরি নামের মালা জপতে জপতে যদি এই রাস্তা দিয়ে হেঁটে চলে যায়, চোর তখন দূর থেকে চেয়ে চেয়ে বলবে ওরে সাধু চলে যাচ্ছি, ওর কাছে চুরি করবার মতো কিছু নেই, তোরা ওর কাছে চুরি করিস নে। আহা, গৌর হরি কাঁচা সোনাটি অঙ্গে ধারণ করে আমাদের তার বিনিময়ে প্রাণ বেঁচে গেল। আর ইহ জগতের সোনা যদি আমরা অঙ্গে ধারণ করি, সুন্দর করে হেঁটে এই রাস্তা দিয়ে চলে যাই, সোনার বিনিময়ে প্রাণ চলে যায়। নিতাই গৌর হরি বল। মাগো, বিপদ একদিন জীবনে সবার নেমে আসবে, শেষের দিনেরই সম্বল। সেজন্য আমার বন্ধু, যে বন্ধু ছাড়া এ জগতে আমার কিছুই কেহ নাই, সেই বন্ধুই কিন্তু সেই দিন আমার সঙ্গে যাবে মা। আহা, সেই বন্ধু ছাড়া কেউ সঙ্গে যাবে না। সোনা যদি আমার বন্ধু হতো, যেদিন আমি জগৎ হইতে পর জগতে গমন করব, যেদিন আমার এই দেহটা উড়ে থাকবে, দেহ হইতে প্রাণ পাখি আত্মা যেদিন উড়ে চলে যাবে, আহা, অঙ্গে যদি একা নাও সোনা থাকে, সেই দিন আমার যাদেরকে আমি এতদিন আপন ভেবে এসেছি, আমার নিজ পুত্র, নিজ স্বামী, নিজ কন্যা, নিজ মাতা পিতা, ভাই বোন, সেদিন আমার সঙ্গে কেউ যাবে না মাগো। ভব সংসারে যেমন এসেছিলাম একা, সেদিন যেতে কবেও একা। ও মা, পাঁচতলা বাড়িতে যে জন্মগ্রহণ করে তাকে কিন্তু একদিনই খালি হাতে আসতে হয়, উলঙ্গ হয়ে। তালপাতার কুড়ো ঘরে যে জন্ম নেয় তাকেও কিন্তু ওই উলঙ্গ হয়ে খালি হাতে আসতে হয়। পাঁচতলা বাড়ি ছেড়ে সেদিন যে যখন চলে যাবে, তাকে কিন্তু সেই দিন উলঙ্গ হয়ে চলে যেতে হবে খালি হাতে। যে নাম সঙ্গে নিয়ে এসেছিল ভবে, ওই নামকে গাইতে গাইতেই চলে যেতে হবে শেষের দিনের সম্বল। আমার বন্ধু, ও মা, সেই দিন আমার সেই শেষের দিনের বন্ধু, আমার প্রতিটি পাবন গৌর হরি, আমার অন্তর্যামী ভগবান, আমার অদিনের কান্ডারি, আমার সেই জগৎপতি গোবিন্দ, সেজন আমার সঙ্গে যাবে মা। তাছাড়া সেদিন সঙ্গে কিছুই যাবে না মাগো। তাই তো আজ
পরমাত্মার কাছে জীব আত্মা চিঠি লিখেছিল একদিন, এই জগতে তো ভালোবাসা আমরা সকলেই করি, ভালোবাসা করি না? কিন্তু এই ভালোবাসা কিন্তু সে ভালোবাসা নয়। তাহলে জীবাত্মার সঙ্গে পরমাত্মার প্রেম, পরমাত্মার ভালোবাসা, বলিব। তাহলে জীবাত্মার পরমাত্মার সঙ্গে দেখা হয় কখন? 1 মাস, 2 মাসে, 3 মাসে, 4 মাসে চলে যায়, পঞ্চম মাসেতে জীবের দেহ পুষ্ট হয়, ষষ্ঠ মাসে ভোগে যত গর্ভের যন্ত্রণা, সপ্তম মাসেতে পরমাত্মা মহাগুরু জীবিকে চৈতন্য দেয় মহামন্ত্র শুরু। আহা, মহামন্ত্র পাইয়া জীবে চক্ষু মিলে চাই, পরমাত্মা গুরুদেবের সম্মুখে দাঁড়ায়। ওমা, তাই জীবাত্মার পরমাত্মার সঙ্গে দেখা হয়েছিল সপ্তম মাসে, মানে 7 মাসে। 7 মাসে দেখবে যখন সন্তান আসে প্রথম প্রত্যেকটা নারী জাতির, তখন কি হয়, একটা স্বাদের আয়োজন করা হয়, তাই না মা? স্বাদ দেওয়া হয়। সেদিন স্বাদ দেওয়ার সময় আমরা কি করি? নিরামিষের আয়োজন করি। তো এখনকার দিনে কেউ করছি না, তাহলে নিরামিষের আয়োজন করেই সেদিন সকলের আশীর্বাদ নিতে হয়, গুরুজনের চরণে প্রণাম করতে হয়। আর সেই দিন আসে দর্শন করতে, কি দর্শন করতে আসে আমার প্রতিটি পাবন গৌর হরি পরমাত্মা গুরুদেব জীবাত্মার সঙ্গে দেখা করতে আসি। জীবাত্মা পরমাত্মাকে দর্শন করে বলে, হে গুরুদেব, এতদিন পর যখন তোমার দর্শন পেয়েছি, তুমি যেন আমায় ছেড়ে চলে যেও না। যখন চলে যাই তখন তার অন্তরের চিঠিটা, তার ভক্তির চিঠিটা লিখে দিয়েছিল মা। তা চিঠিতে কি লিখেছে দেখো। চিঠিতে লিখেছে, আমি চিঠি লিখি তোমার কাছে, ব্যথার কাজলে আশা করে পরাণ বন্ধু আছো কুশলে, আশা করে পরাণ বন্ধু আছো কুশলে। তুমি প্রথমে নিও ভালোবাসা, বন্ধু বুঝে নিও মনের ভাষা গো, আমার সকল আশা ভাষা ইলাম নয়নের জলে, আশা করে পরাণে বন্ধু আছো কুশলে, আশা করে পরাণ বন্ধু আছো কুশলে। বন্ধু, জীবাত্মা পরমাত্মার কাছে চিঠি লিখছে, মনে করে সেদিনের কথা। কবে? যেদিন সে প্রথমে তুমি বাড়াইলে হাত, উঠিল মোর মনের মাঝে প্রেমের পারিজাত। যেদিন মাতৃগর্ভে দেখা হয়েছিল পরমাত্মা গুরুদেবের সঙ্গে জীবাত্মা, সেদিনের কথা বলছে। সেদিন মনের মধ্যে একটু আশা দেখেছিল তোমাকে দর্শন করবার পর। যেদিন সে প্রথমে তুমি বাড়াইলে হাত, উঠিল মোর মনের মাঝে প্রেমের পারিজাত। ওগো সেই বাসরাজ শূন্য হিয়া, বন্ধু আছি আমি পথ চাইয়া গো,
সকল আশা ভাষাইলাম নয়নের জলে আশা করে পরাণ বন্ধু আছো কুশলে আশা করে পরাণ বন্ধু আছো কুশলে বলছে বন্ধু আমরা তো মায়াবদ্ধ কিংবা মায়া সংসারে মায়া জালে আটকে গেছি প্রত্যেকে তাই এই মায়া সংসারে আবদ্ধ হয়ে এই সংসারের মধ্যে থেকে কখনো যদি আমি তোমার কথা ভুলে যাই তুমি যেন আমার কথা ভুলো না কৃপা করে আমার হাত ধরে যেন পার করে দিও প্রভু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে বন্ধু ভুলে যাওয়া পথটি ধরে ভুল করে এসে পারো যদি দেখে যেও দিবসের শেষে আমি কেমন আছি করে ঘরে তুমি দেখতে যেও নয়নে ভরে গো তোমার মন বিহারি কেমন আছে বাধা শিকলে আশা করে পরাণ বন্ধু আছো কুশলে আশা করে পরাণ বন্ধু আছো কুশলে মায়াবদ্ধ সংসারে থেকে আমার সমস্ত কিছু ভুলে গেছি কি যে লিখবো সেটা ভেবেও পাই না আর ভুলে যাই তো আমরা কিবা লিখি কিবা ভাবি পাই না খুঁজে এক অবলার না বলা ব্যাখ্যা বুঝে গিয়ে তার কিবা লিখি কিবা ভাবি পাই না খুঁজে আর বলার না বলা খুঁজে নিও তার এইবার চিঠি আমি করলাম বন্ধু অগণীয় আমার প্রেম প্রীতি মিনতি রাঙা চরণে আশা করে পরাণ বন্ধু আছো কুশলে আশা করে পরাণ বন্ধু আছো হরি বল হরি বল।